প্রিন্স ভাই বলছিলেন যে ইসলামী মূল্যবোধ জাগ্রত হোক, এটি সবাই চায়, এটি আপনারাও চান যে সবাই যে ইসলামী মূল্যবোধ জাগ্রত, এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলেরই চাওয়া। কিন্তু এই চাওয়ার ক্ষেত্রে এই বিভেদটা কেন? না, যদি ইসলামের মূল্যবোধ জাগ্রত হোক, আমরা শুধু মূল্যবোধই চাই না, বরং ইসলাম যাতে কার্যকরীভাবে সমাজ এবং রাষ্ট্রে এখানে ইসলামের সৌন্দর্যের আলোকে দেশের সকল প্রতিষ্ঠানগুলো যাতে চলতে পারে এবং সমাজে যাতে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সাম্য, ইসলামের যে ঔদার্য, এগুলোর আলোকে যাতে মানুষ সুফল পায়, সেটা আমরা চাই। শুধুমাত্র মূল্য দিলাম হলো না তো, তাই না? এখানে এই জন্যে আমরা এই যে বাংলাদেশে 53 বছরে, বিগত 53 বছরে যে শাসন চলেছে, এখানে সঠিকভাবে কেউই আসলে রাষ্ট্র শাসন করে নাই। তো এ থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসতে চাইলে আমরা মনে করছি যে এদেশে যেহেতু 92% মানুষ মুসলমান, আর ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে জীবনের সকল সমস্যার সমাধান এখানে আছে, ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে, অর্থনীতি আছে, সংস্কৃতি আছে। অতএব আমরা এখানে যেহেতু এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে অধিকাংশ মানুষ, এই জন্য আমরা চাই ইসলামের একটা সমাজ এবং ইসলামের আলোকে রাষ্ট্রটা পরিচালিত হোক। এবং বিগত দিনে সকলেই যখন রাষ্ট্র ক্ষমতায় গেছে এরকম বলছে যে আমরা ইসলামী মূল্যবোধ, এগুলো আমরা ইসলামের বিভিন্ন দরদ দেখিয়েছে, কিন্তু পরে তো গিয়া রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যাওয়ার পরে তারাই বরং ইসলামের শিক্ষা, ইসলামের সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ড করেছে। এবং বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে মৌলবাদী হিসাবে আগের হাসিনা সরকার যেমন ট্রিট করেছে, বরং স্বাধীনতা পরবর্তী ইসলামী শক্তি বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে নিপীড়িত হয়েছে। যারাই ক্ষমতায় গেছে তারাই আসলে সেইভাবে ইসলামী শক্তিটাকে মনে করেছে এরা মৌলবাদী শক্তি, এরা উগ্র শক্তি। অতএব এরা যাতে রাষ্ট্রের কোনো স্ট্রেক তারা না পায়, তো এটা আমরা দেখেছি সকল ক্ষেত্রে, সকল রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় গেছে তারা এসব করেছে। তো এখানে এই জন্য আমরা চাই যে এখানে প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী শক্তি, এটা আমরা চাই। এখানে যেহেতু মানুষ ইসলামকে ভালোবাসে, মহাব্বত করে, তা ইসলাম তো খণ্ডিত না, ইসলাম পূর্ণাঙ্গ, এবং সেখানে ইসলামের সকল ব্যবস্থাপনা আছে। ইসলামের কিছু মানলাম, কিছু মানলাম না, ইসলামের দরদ দেখালাম, সেটা তো হবে না। এই জন্য আমরা আসলে এখানে দেখছি অতীতে তো অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেকে ক্ষমতায় গেছে, আবার অভ্যুত্থানের মুখে, আন্দোলনের মুখে এরা ক্ষমতা ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে আমরা সেটা চাই না। গাজী ভাই, ইসলামী পন্থীদেরকে মানুষ আসলে ভোট দেবে কেন? এটা আপনার কাছে কেন মনে হয় যে তারা আপনাদের কাছে ভোট দেবে? হলো এরা নিরাপদ। সবচেয়ে যে মানুষ নিরাপত্তা চায়, ইনসাফ চায়, ন্যায় বিচার করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, তাই না? ইসলাম কি? ইসলাম তো ন্যায় বিচার দেয়, এবং নিরাপত্তা দেয়। না, সুশাসন হয়েছে অতীতে ন্যায় বিচার হয়েছে, আদালত কি সঠিক ফয়সালা দিতে পেরেছে, তাই না? সকল আমলে কিন্তু এগুলো হয়েছে। দেখা গেল যে এক সরকারের আমলে ফাঁসির আসামি, পরের সরকারের আমলে সে জামিন পেয়ে সে মুক্ত হয়ে গেছে, তাই না? তাহলে আদালতটা কিভাবে চলেছে? ক্ষমতাসীনদের হুকুম অনুযায়ী আদালত চলেছে, এবং দুর্নীতি হয়েছে। এবং দুর্নীতি কারা করেছে? যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের এমপি মন্ত্রীরা এবং তাদের দলীয় যারা ছিল তারা দুর্নীতি করেছে। তো এগুলো মানুষ দেখেছে, এবং যাই ক্ষমতায় গেছে সে ওই দলের এরাই শুধু স্বাধীনতা ভোগ করেছে, অন্যরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। একদল ক্ষমতায় গেলে আরেক দল ঘরে থাকতে পারতো না, তাই না? এমন যে রাজনৈতিক প্রতিহিংসা অতীতে চলেছে, আমরা সেই রাজনীতি চাই না। আমরা চাই ভবিষ্যতে সকলে মিলে, দলমত ধর্ম এখানে থাকবে, বৈচিত্র্য থাকবে, সবাই মিলে যাতে আমরা ইনসাফ পাই, ইনসাফ কায়েম করতে পারি, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন একটা দল ক্ষমতায় গেলে আরেক দল আতঙ্কিত থাকবে কেন? সেটা তো আমরা চাই না। অতীতে এগুলো ছিল, 5ই আগস্ট অভ্যুত্থানের পরে সেটা তো আমরা প্রত্যাশা করি না। আর প্রিন্স ভাই বলেছে যে ওই যে 5ই মে 2013-তে ওনারা অভ্যুত্থান চান নাই, কিন্তু আমরা চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে ওই দিন অভ্যুত্থান হয়ে গেলে আর এই 12 বছর আর এই নির্যাতন নিপীড়ন ভোগ করতে হতো না।
5ই আগস্টের ঘটনা, ওই 5ই হাত পাখা নিয়ে এসে একটু বাতাস করতে 13ই মে, এটা আপত্তিজনক। আমি এ নিয়ে আপনার সাথে হেফাজতের নেতাদের একটু বাতাস করতেন তাহলেও তো বুঝতাম। অবশ্যই বাতাস করেছি, অবশ্যই আমরা ছিলাম, আমাদের কর্মীরা মাঠে ছিল, আমরা মঞ্চে বক্তব্য দেই নাই, কিন্তু আমরা আমাদের কর্মীরা ছিল মাঠে, এবং সেখানে যখন এই মেসাকার হয়ে গেছে তখন রাস্তার যে হকাররা ছিল সব আমাদের অফিসে গিয়ে উঠছে যে আপনারা এই কাজ করেছেন, যে আপনারা আমাদের এই সব এখানে আমাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন আপনাদের আমাদের পরে সকলের এখানে পুনর্বাসনের জন্য এই বাইতুল মোকাররমের সব হকারদের ব্যবস্থা আমরা করেছি। যাই হোক, এখানে আরেকটা আমি যে জিনিসটা বলতে চাই, ওই দিন যদি বিএনপি সহ সবাই মাঠে যদি নামতো বেগম জিয়ার আহ্বানে, তাহলে কিন্তু এই 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে 5ই মে সেই ঘটনা ঘটতে পারতো। আর আমরা এভাবে কিন্তু হেফাজতের যারা নেতৃত্ব দিয়েছেন তারা এমন একটি অবস্থা তৈরি করে ফেলেছিলেন কিন্তু ছাত্রদের মতো, তাই না? কিন্তু সেদিন কেন হয় না যে এটা মৌলবাদী শক্তি, মৌলবাদীদের উত্থান হয়ে যাবে, এই জন্য হয়তো বিএনপি এভাবে তাদের কর্মীদেরকে মাঠে নামায় নাই। আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি ওই দিনের পরিস্থিতি এই 5ই আগস্টের মতোই ওই দিন পরিস্থিতি ছিল, এবং মানুষ রাস্তায় নেমে এসে পড়েছিল। গোটা বাংলাদেশের মানুষ পথে অপেক্ষা করছিল ঢাকা কি হয়, এবং ঢাকা অবরুদ্ধ হয়ে গিয়েছিল, গোটা ঢাকা অবরুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কেন সেদিন বিএনপি বড় দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে নাই, আমরা সেটা আজকেই আমরা দেখছি যে আজকে এই 12 বছর পরে এই অভ্যুত্থানটা কেন হলো। সেদিন তো ইসলামপন্থীদের নেতৃত্বে অভ্যুত্থানটা হতে পারতো। এবং তারা তো এবং যে কথাটা বলেছে যে আমি বলেছিলাম তাদের অফিসে গিয়ে যে সময় মতো থাকবো, ঠিকই আমরা সময় মতো ছিলাম, এবং আমরা এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, এবং 5ই আগস্ট এবং 4 আগস্ট 5ই আগস্ট আমরা প্রিন্স ভাইকে বলেছিলাম সময় মতো থাকবো, সময় মতো সমাবেশ করতে হয়েছিল, সেখানে আপনাদের নেতাও ছিলাম, সবাই ছিল, পরে আমরা গিয়েছি, এটা রাজনৈতিক কালচার না তাহলে আমরা তো হাসান মাহমুদকে কেন আওয়ামী লীগের কাউকে দাওয়াত দিতেও তো আমরা মানে ইয়ে করি নাই, যখন আমাদের উপর আপনাদের যে বিরোধটা ছিল, যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে আপনারা ক্ষমতায় গিয়ে সুবিধা বেশি ভোগ করেছেন, এই জন্য অসুবিধাও বেশি করেছেন। আমরা ক্ষমতায় যাই নাই, আমরা সুবিধাও নেই নাই, এই জন্য আমাদের অসুবিধাও কম ছিল, এটা স্বাভাবিক। আমরা সুবিধাও গ্রহণ করি নাই, আবার অসুবিধাও আমাদের কম ছিল, স্বাভাবিক। আপনার সুবিধা বেশি নিয়েছেন, আপনাদের বেশি করতে হবে, যুদ্ধাপরাধী এইসব বলা হবে, এই ভয়ে তারা নামে নেই। না, আমাদের এটা বলবে কেন? আমাদের তো আমাদের জন্মই হয়েছে 87-তে, মানে আমাদের রাজনৈতিক দলটা জন্ম হয়েছে 1987-তে, অতএব যুদ্ধ আর বলার তো প্রশ্নই আসে না।